হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ইয়ামি ইয়ামি চকলেট কেক। এই চকলেট কেকটা খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য 1.5 কাপ কোকো পাউডারের সঙ্গে 2 কাপ পানি ও 25 গ্রাম ইস্ট দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে 2 কাপ আটা নিয়ে এই কোকো পাউডারের মিশ্রণটা আটার উপরে ঢেলে দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে এর সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুট মিশিয়ে নিতে হবে। কেকের যে ডাইস আছে সেখানে তেল ব্রাশ করে উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিয়ে এই কেকের মিশ্রণটা ডাইসে ঢেলে দিয়ে চুলায় 20 থেকে 30 মিনিট ব্রেক করলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি চকলেট কেক। হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ইয়ামি ইয়ামি চকলেট বাটি কেক। এই বাটি কেকগুলো খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য 1 কাপ কোকো পাউডারের সঙ্গে 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশানো কোকো পাউডারের সঙ্গে 1.5 কাপ আটা, 25 গ্রাম ইস্ট, হাফ কাপ তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডো রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে এই ডোর সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুট মিশিয়ে নিতে হবে। বাটিতে তেল ব্রাশ করে বাটির অর্ধেকটা পর্যন্ত এই ডোটা দিয়ে উপর দিয়ে ড্রাই ফ্রুট সাজিয়ে দিয়ে চুলায় 20 থেকে 30 মিনিট ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি চকলেট বাটি কেক। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি সফট পঞ্চ কেক। এই পঞ্চ কেকটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য মিষ্টি কুমড়া ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে। এই ম্যাশ করা মিষ্টি কুমড়ার সঙ্গে 2টা ডিম, হাফ কাপ চিনি, 2 কাপ আটা ও 50 গ্রাম ইস্ট দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে এর সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুট মিশিয়ে নিতে হবে। কেকে যে ড্রাইস আছে সেখানে তেল ব্রাশ করে এই ডোটা ঢেলে দিয়ে তার উপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে চুলায় 20 থেকে 30 মিনিট ব্রেক করে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি সফট পঞ্চ কেক।